তার জান আর মাল দিয়ে ইমানের কালেমার দাওয়াত দিয়েছে, আমরা তাকে এই মুহূর্তে আমাদের প্রয়োজনে ব্যবহার করি, এটা বড় লজ্জার আমিও মনে করি। তবুও যেটা বলছিলাম বোঝানোর জন্য ভাই, সব আমাদের মাওলানা আব্দুল্লাহ সাহেব বলছিল জিয়ারত করাটা আহলে সুন্নতুল জামাতের আকীদা অনুযায়ী মুস্তাহাসান বলছিল, মনে করে উত্তম কাজ। নিঃসন্দেহে ওনার মশলাগত দিকটা ঠিক আছে, কিন্তু এই জায়গাটা একটু মাথায় নেওয়া ভালো। ফুরফুরার জমিনে যখন দাদা হুজুরের সাথে অর্থাৎ হুজুরের মাজলিসে আল্লাহ রসুল এসেছে, বর্তমান যিনি আমাদের আজকের মেহমান উনি বায়ান রাখছিলেন, ওই বিরোধী ভদ্রলোক বক্তৃতাটায় বললে আল্লাহ রসুল আর জায়গা পেলেন না, ফুরফুরে এলেন। আছে না খোকা? আরে একটু হ্যাঁ না বলুন, মুশকিলে পড়ে যাব, তা না হলে আমাকে ধরা খেতে হবে। আপনারা এতগুলো লোকে যারা এত ইউটিউব নিয়ে এসেছেন, মানে প্রচার করছেন, আপনারা আমাদের বোঝানোর জন্য রাখছিলাম। প্রিয় ভাই সব ভাই শুনুন, ও আমাদের মেহমান বলেছেন দাদা হুজুরের দরবারে এসেছেন, দাদা হুজুরের দরবারে। আর বিরোধী পক্ষের বক্তব্য রসুল আর জায়গা পেলেন না, ফুরফুরা এলেন। তার মানে এই ভদ্রলোক যতই নিজেকে আহলে সুন্নতুল জামাত বলুক না কেন, এ আসলে বোঝা যাচ্ছে এ ওলি আউলিয়া তথা এ আকায়েদটাই এর জ্ঞান নেই। কিসের জ্ঞান নেই? আহলে সুন্নতুল জামাতের আকীদার জ্ঞান নেই। আসলে আমি মুহাম্মদ আজিজুর আপনাদের কাছে বলে দিতে চাই, প্রথমে মাওলানা সাহেব যেটা বলেছেন ওনার ওই আহলে সুন্নতুল জামাতের মুস্তাহাসান, কিন্তু আমি আজিজুর আপনাকে মনে করিয়ে দিচ্ছি, আল্লাহ যদি চায় আহলে সুন্নতুল জামাতের আকীদা হলো কেবল ফুরফুরা শরীফের দাদা হুজুরের দরবার নয়। আল্লাহ চাইলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বসিরহাটের মৌলবাগে হুজুরের ইসলের সবে হাজির হয়ে যায়। একটু জোরে দিন। এ তো আপনারা দিয়েছেন বলে আমি দিচ্ছি, আর একটু জোরে একবার দেওয়া যাবে না ভাইয়া? দান আমি একটু দিয়ে দিই, কারণ যেহেতু আমি এলাকার ছেলে, ইটিন্ডে বাড়ি, আমার হক আছে বেশি, এটাকে গুছিয়ে দেওয়া এটা আমার হক। সেই হকের খাতিরে আপনাদের কাছে দাবি রাখছি, কারণ যেহেতু ফুরফুরার মেহমান সহ বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আলেম ওলামারা আছেন না, এই জন্যে তাকবীর যখন দিয়েছে একটু আওয়াজ দিয়ে আমরা চিৎকার করে বলবো। ভাই আমার কথা কি বোঝা যাচ্ছে? আরে হ্যাঁ না বলুন। এই জিয়ারাতের দরবারে আল্লামা হুজুরে এখানে নবী হাজির হতে পারে, বোঝা যাচ্ছে কি? আমাদের ক্ষমতা নেই ঘন ঘন মক্কায় যাওয়া। নিঃসন্দেহে মক্কা শরীফের কাবা দেখলে গোনা ঝরে যায়, কিন্তু 4.5 লক্ষ টাকা খরচ করে আমাদের মক্কায় যাবার ক্ষমতা নেই। লক্ষ লক্ষ ডলার ব্যয়ে মসজিদে আকসায় যাবার ক্ষমতা নেই, মদিনা শরীফেও যাবার সবকন ক্ষমতা হয় না। কিন্তু গরিব পশ্চিম বাংলার বসিরহাটের এলাকার লোকেরা তারা তাদের পীরের দরবারে বিনা পয়সায় পায়ে হেঁটেও আসতে পারে। নারায়ে তাকবীর, শুনুন নারায়ে তাকবীর পরে দেবেন। যেখানে এসেছেন এই দরবারে স্বয়ং রাসূল হাজির হয়ে যায়। আমার কথা বোঝা যাচ্ছে কি? আরে হ্যাঁ না বলুন। সুতরাং এই দরবারের জিয়ারত মাসলাগত দিক দিয়ে আহলে সুন্নাতুল জামাতের আকীদায় এটা যদিও মুস্তাহাসান, কিন্তু প্র্যাকটিক্যালি এখানে মুস্তাহাসান হলেও এখানে যখন রাসূল এসে যায়, আমি একটু পাকা দিতে বারণ করছি, আপনি পাকা দিচ্ছেন, এখানে স্বয়ং রাসূল হাজির হয়ে গেছে, এর মর্যাদাটা আলাদা দাঁড়ায় না। একটু হ্যাঁ না বলুন। ফুরফুরার দরবারে যদি স্বয়ং নবী আসে তখন ওটা নবীর দরবার হয়ে যায় না? আরে হ্যাঁ না বলুন। এই জন্য একটাবার চেঁচিয়ে আমি আমার তরফ থেকে নারা দেব, কেউ ফাঁকি দেবেন না ইনশাল্লাহ। নারায়ে তাকবীর। আমার দায়িত্ব আলহাজ হযরতে মাওলানা, আমার বড় ভাই, উনি সিনিয়র, মোস্ট সিনিয়র দিন ইসলাম সাহেব জি, যিনি এখন মক্কাতুল মুকাররমা
মদিনাতুল মুনাওয়ারা অর্থাৎ পবিত্র উমরা হজ মুবারাকে আছেন উনি, ওনার সাহেবজাদা, ইনিও যথেষ্ট নাম কিনেছেন, দায়িত্ব নিয়ে আপনাদের কাছে এই মুহূর্তে পরিচালনা করছেন উনি। এখনই ঘোষণা করেন আমার পরেই, এটা খুবই ভালো খবর, খুবই ভালো খবর। কেন? আমাদের সকলেরই শেরে তাজ, যার ঋণ অর্থাৎ যে দরবারে এসে বসেছেন, এই দরবারের প্রাণ পুরুষ, যে দরবারের সাথে ঐতিহাসিক সম্পর্ক স্থাপন করে বসিরহাটের নামটা উজ্জ্বল করেছেন, সেই হুজুরের প্রিয়তম আমাদের দাদা হুজুরের, অর্থাৎ যার সাথে নারীর সম্পর্ক বসিরহাটের আল্লামা হুজুরের, সেই দরবারের পীরজাদা আলা হযরত। আপনার নামটা শুনছেন, নাম ধরাটা ঠিক নয়, যদিও বয়সের নজরে হয়তো উনি একটু ছোট হতে পারে, কিন্তু ওলির আওলাদ তো। আপনাদের কাছে উনি বয়ান রাখবেন ইনশাআল্লাহ, ঘোষণা শুনে নিয়েছেন। এছাড়া আরো 4 জন আছে। এছাড়া আমাকে হযরতে মাওলানা আব্দুল্লাহ আমিনী সাহেব বলছিল, চাচু এখানে 5 দরবারে ফুরফুরা। আপনারা সবাই জানেন এবছরের 16ই কার্তিক, এবছরটি এসেছে মাহে রবিউস সানির পুণ্যময় চাঁদে। সব ভাই জানেন আকাশে মাহবুবে সুবহানি, কুতুবে রব্বানি, গৌসে সামদানি, সৈয়দ বড় পীর আব্দুল কাদের জিলানীর পবিত্রতম মৃত্যুর মাস। সেই পবিত্র মাসে মাগরিবের নামাজের বাদে কাদিরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া তথা চিশতিয়া তরিকার যে জিকির হলো হযরতে গরিবে নওয়াজের সাথে সম্পৃক্ত, আর আমাদের কাদিরিয়া তরিকা হলো বড় পীর আব্দুল কাদের জিলানী, যার রওজা বাগদাদে, যেখান থেকে কিছুটা দূর বলতে গেলে ঐতিহাসিকভাবে আমাদের ফিলিস্তিন, যার গল্প মাওলানা আব্দুল্লাহ সাহেব রাখছিলেন, সেই সুন্দরতম হুজুরের স্মৃতির পবিত্র ইসলে সব এবারে পড়েছে মাহে রবিউস সানির পুণ্যময় চাঁদে। আকাশেতে চাঁদ রবিউস সানি রে, আকাশেতে চাঁদ রবিউস সানি রে, এই মাসেতে বড় পীরের ওফাত হয়েছে। ওটা হলো আরবিতে, ওটা হলো আরবি, আর এটা হচ্ছে বাংলা কার্তিক। এই মাসেতে ওফাত হলো, এই মাসেতে ওফাত হলো হুজুর আল্লামা। আমরা সবাই পড়ব দরুদ, যাবে মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে বলুন, সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জন্ম তাহার নারায়ণপুরে, সবাই জানি টাকি সোদপুর নামে। হুজুরের জন্ম কোথায়? ঠিক বলছি তো? মানে আমি আমার গজলের মধ্যে বলে দিচ্ছি, সময়ের নজরে যেটা নাচ করে দরুদের নাজরানায় ঢুকছি, বোঝা যাচ্ছে কি? জন্ম তার নারায়ণপুরে, সবাই জানি টাকি সোদপুর নামে। এখন হুজুর আরাম করে টাকি রাস্তার ধারে, মাঝে মাঝে যাই যখন রোজার ধার দিয়ে, সালাম খানি রাখিও গো
আল্লামার রওজাতে ওগো নবী আছেন আপনি। আমি সব এখানে বসে বসে খাটাচ্ছি, উপায় নেই। এখন তো সব বক্তা ইউটিউবে ভরা, আর দেখছেন না কত রকমের বক্তা বেরিয়েছে। আমি বলছি কত কষ্ট করে, তাই আবার হুবহু ইদানিং দেখছি কেউ কেউ এখন ওই ব্যাপারটা তো আল্লাহর কাছে ছেড়ে দিতে হয়। কেউ যদি আপনার এইটা করে কি করবেন, কিছু করার নেই, ব্যাপারটা আল্লাহ কেন্দ্রিক ছেড়ে দিতে হয়। মানে এত নকল বেরিয়ে গেছে না, মাথা ঠিক রাখা কঠিন। এক খোকা মাওলানা আমার মশহুর ভাই, এই 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 কত রকমের মশহুর ভাইয়ের কণ্ঠ বা ওই জাতীয় বাজারে কতটা ইউটিউব ভাইদের কাছে জিজ্ঞেস করে দেখুন, এই যে কোনটা আসল, কি বিপদ বলুন তো ভাইয়া। কত কষ্ট করে আমরা চেষ্টা করি। হুজুর আল্লামার রওজা হলো টাকি রোডের ধারে, আমার নবী আসে গো সোনার মদিনাতে। সবাই মিলে আছি বসে হুজুরির ইসলে সবে, একই সাথে পড়ব দরুদ যাবে মদিনাতে। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে বলুন, মাওলা করেছেন বটে, কিন্তু যেহেতু আমি ওনার পরের পর্বে বয়ান রাখছি, ওই আয়াতটা আমি আর তেলাওয়াত করব না, কিন্তু বোঝানোর জন্য একটু আনতে হবে। উনি আয়াতটা রাখছিলেন কোরআনুল কারীমের 15 পারা, যেখান থেকে কালো বর্ডার দেওয়া আছে, অর্থাৎ 15 পারার শুরু, একটি লম্বা আয়াতের উনি ওনার প্রয়োজনটি তেলাওয়াতের মধ্য দিয়ে আপনাদের খিদমতে বয়ান রাখছিল। আপনারা মনে করে দেখুন আয়াতটি আর একবার বলছি, কারণটি হচ্ছে উনি যেটা আপনাদের কাছে বলতেছিলেন সেই বয়ানটাতে আমি আবার জোড়াবো, যেহেতু ওনার পরে তো আমি চেষ্টা করছি কিছু কথা ওর সাথে এক করা যায় কিনা দেখা যাক। সুবহান, প্রথমেই বলে রাখি আমি কারিও নই হাফেজও নই, সুতরাং তেলাওয়াত এটি যতটুকু হবে আল্লাহর জন্য। কারণ আমরা যখন বসিরহাট আমিনিয়া দারসে নিজামি তথা খারিজি বিঘা পড়েছি, খারিজি বিভাগ যখন পড়েছি তখন ওখানে কোনো কারি আসেনি ওই সময়, পরবর্তী পদে এসেছেন। এই জন্য কোরআনের ব্যাপারটা, এই ব্যাপারটা একটা আল্লাহর নিয়ামত। তো ইদানিং তো আমাদের দেশে প্রচুর পরিমাণ হাফেজে কোরআন
আলেম উলামা, এমনকি হেফজ বিভাগগুলোতে কারীদের দিয়ে এখন কোরআন শেখানো যাচ্ছে। আল্লাহ শুকর আদায় করছি আমরা যে আমাদের ফুরফুরার দরবারের তরফ থেকে পশ্চিমবঙ্গের সমস্ত কোনায় কোনায় এই কোরআনের দার্স পৌঁছানোর জন্য একটা দ্বীনি মক্তব প্রতিষ্ঠা করা হয়েছে। আপনারা খবরটা শুনে রাখুন। এটি আমাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি পদক্ষেপ। আমি ব্যাপারটা খুব বেশি জানি না যদিও, তবু আমাকে বলেছেন ফোনের মধ্য দিয়ে, আমি এই মুহূর্তে আপনাদের কাছে সেটা শোনাচ্ছি। কারণ কোরআন দার্স শেখানোটা অর্থাৎ মক্তব আকারে অর্থাৎ বিভিন্ন প্রসিডিওর মধ্য দিয়ে একটা নতুন প্রক্রিয়া দরবার শরীফ থেকে শুরু হয়েছে। অর্থাৎ ফুরফুরা শরীফের দরবারের হুজুরগণের পূর্ণ সহযোগিতায় গোটা পশ্চিমবঙ্গ ব্যাপী মাদ্রাসা মক্তব বোর্ড হয়েছে বলছিলেন, সুন্দর হয়েছে আমি শুনলাম এসে। তো আমাদের আল্লাহ শুকর আদায় করছি যে আমিও আপনাদের কাছে ওই বোর্ডের কাজকর্ম যাতে আরো সুন্দর হয়ে আপনাদের কাছে কোরআনটা অন্তত আপনাদের ছেলে মেয়েরা সুন্দর পঠন পাঠন করতে পারে। তাই যাই হোক, আমি কোরআন ভালো পড়তে পারি না, নিজের ত্রুটিটা প্রথমেই বলে নেওয়া ভালো। তবুও যতটুকু পারি হৃদয় নিংড়ানো প্রেম দিয়ে পড়ি। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা ইলা আখিরিল আয়াত। সম্মানিত, আমার আগে আমার মোহতারাম স্নোপ্রতিম সুন্দর কণ্ঠ আল্লাহর দান, উনি পশ্চিমবঙ্গ আপনার সবাই ইমাম মুয়াজ্জিনদের অর্গানাইজেশনের সাথে যুক্ত, সেজন্য ভালো একটা কাজও আছেন উনি, ভালো কাজ। তো আপনারা ওনার কাছে শুনছিলেন, উনি আপনাকে ওই আল্লাহ তাবারাক তাআলার মসজিদ তথা জিয়ারাতের উপরে একটি মসলা বলছিল। আপনার মনে করুন, উনি আপনাকে জিয়ারাতের জন্য একটি মসলা বলছিল। আপনার মনে রাখুন, উনি যে মসলাটা বলছিল এটা ওনার নিজস্ব কোনো মতবাদ নয়, এটা হলো আহলে সুন্নতুল জামাতের আকীদা। এটা কার আকীদা? একটু জোরে বলুন। আহলে সুন্নতুল জামাত কারোর বাপের সংগঠন, এটা আবার প্রথমে মনে রাখা ভালো। আহলে সুন্নতুল জামাতের সংগঠনটা কার? আসলে এটা সিলসিলা রাসূল থেকে এসেছে। এ সিলসিলা, এ পরম্পরা স্বয়ং রাসূল কেন্দ্রিক। কথা বোঝা যাচ্ছে কি? হ্যাঁ না বলুন। সেই আহলে সুন্নতুল জামাতের আকীদা হলো জিয়ারত করাটা। উনি ওই জিয়ারতের বক্তব্যে মসজিদুল হারম কাবা আর মসজিদুল আকসা, এই সাথে আর একটা মসজিদ হবে মদিনার মসজিদে নববী। উনি দুটো বলছেন, আসলে তিনটি জিয়ারতের সপক্ষে কোরআনের নির্দেশ শোনাচ্ছিল, মনে করে দেখুন। কিন্তু একটি ব্যাপার আমি আপনাকে প্রথমেই বলছি, সেটা হচ্ছে আমরা যারা আহলে সুন্নতুল জামাতের আকীদায় বিশ্বাস করি, আমরা সবাই জানি, কারণ আমার পরে যিনি বলবেন আমাদের সকলেরই সেরে তাজ হুজুর ওমর সিদ্দিকী সাহেবের সুযোগ্য সাহেবজাদা পীরজাদা আলা হযরত আলহাজ সানাউল্লাহ সিদ্দিকী সাহেব, ওনার একটা বয়ান আছে, দেখবেন বয়ানটা ওনার, কিন্তু আমি ইউটিলাইজ করছি এনার সামনেই, এই জন্যে উনার একটা বয়ান আছে। আল্লাহর রাসূল, আল্লাহর হাবিব, যেটি আমরা আহলে সুন্নতুল জামাতের আকীদা, সেটা হলো ফুরফুরা শরীফের মুজাদ্দিদ জামান আমিরুশ শরিয়াত দাদা হুজুর ওয়াজ করছে, আর হুজুরের দরবারে আল্লাহর রাসূল চারজন সাহাবা নিয়ে হাজির হয়েছে। একটা বয়ান আছে না ভাই, এই ইউটিউব ভাইরা আছে না বয়ান? এখানে হুজুর উনি নিজে প্রেজেন্ট আসেন, উনি নিজে এখানে আমার পরেই আসবেন, ওনার কাছে আরো শুনবেন ক্লিয়ার। বয়ানটা হচ্ছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সাল্লাম চারজন সাহাবা নিয়ে, অর্থাৎ সাহাবা সহ ফুরফুরার জমিনে এসেছেন। আমার কথা বোঝা যাচ্ছে কি?
এটা আপনারা শুনেছেন। এর বিরুদ্ধে ইউটিউবে জনৈক্যবদ্ধ লোক যে যারা নিজেদের সব ভাই যখন আহলে সুন্নাতুল জামাত বলে দাবি করছে, বাজারে না হলে এটা চলবে না। দেখবেন চারিদিকে আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ স্মৃতি লেখা, কারণ হুজুরের নাম না ভাঙালে এলাকায় টিকে থাকা মুশকিল খুব। কিন্তু মুশকিল হলো যে আল্লামা তার জান আর মাল দিয়ে ইমানের কালেমার দাওয়াত দিয়েছে, আমরা তাকে এই মুহূর্তে আমাদের প্রয়োজনে ব্যবহার করি, এটা বড় লজ্জার আমিও মনে করি। তবুও যেটা বলছিলাম বোঝানোর জন্যে ভাই, সব আমাদের মাওলানা আব্দুল্লাহ সাহেব বলছিল জিয়ারত করাটা আহলে সুন্নাতুল জামাতের আকীদা অনুযায়ী মুস্তাহাসান বলছিল, মনে করে উত্তম কাজ। নিঃসন্দেহে ওনার মশলাগত দিকটা ঠিক আছে, কিন্তু এই জায়গাটা একটু মাথায় নেওয়া ভালো। ফুরফুরার জমিনে যখন দাদা হুজুরের সাথে অর্থাৎ হুজুরের মাজলিসে আল্লাহ রসুল এসেছে, বর্তমান যিনি আমাদের আজকের মেহমান উনি বায়ান রাখছিলেন, ওই বিরোধী ভদ্রলোক বক্তৃতাটায় বললে আল্লাহ রসুল আর জায়গা পেলেন না, ফুরফুরে এলেন। আছে না খোকা? আরে একটু হ্যাঁ না বলুন, মুশকিলে পড়ে যাবো, তা নাহলে আমাকে ধরা খেতে হবে। আপনারা এতগুলো লোকে যারা এত ইউটিউব নিয়ে এসেছেন, মানে প্রচার করছেন, আপনারা আমাদের বোঝানোর জন্য রাখছিলাম। প্রিয় ভাই সব ভাই শুনুন, ও আমাদের মেহমান বলেছেন দাদা হুজুরের দরবারে এসেছেন, দাদা হুজুরের দরবারে। আর বিরোধী পক্ষের বক্তব্য রসুল আর জায়গা পেলেন না, ফুরফুরা এলেন। তার মানে এই ভদ্রলোক যতই নিজেকে আহলে সুন্নাতুল জামাত বলুক না কেন, এ আসলে বোঝা যাচ্ছে এ ওলি আউলিয়া তথা এ আকায়েদটা এর জ্ঞান নেই। কিসের জ্ঞান নেই? আহলে সুন্নাতুল জামাতের আকীদার জ্ঞান নেই। আসলে আমি মুহাম্মদ আজিজুর আপনাদের কাছে বলে দিতে চাই, প্রথমে মাওলানা সাহেব যেটা বলেছেন ওনার ওই আহলে সুন্নাতুল জামাতের মুস্তাহাসান, কিন্তু আমি আজিজুর আপনাকে মনে করিয়ে দিচ্ছি, আল্লাহ যদি চায় আহলে সুন্নাতুল জামাতের আকীদা হলো কেবল ফুরফুরা শরীফের দাদা হুজুরের দরবার নয়। আল্লাহ চাইলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বসিরহাটের মৌলাবাগে হুজুরের ইসলের সবে হাজির হয়ে যায়। একটু জোরে দিন। এ তো আপনারা দিয়েছেন বলে আমি দিচ্ছি, আর একটু জোরে একবার দেওয়া যাবে না ভাইয়া? দান আমি একটু দিয়ে দিই, কারণ যেহেতু আমি এলাকার ছেলে, ইটিন্ডে বাড়ি, আমার হক আছে বেশি, এটাকে গুছিয়ে দেওয়া এটা আমার হক। সেই হকের খাতিরে আপনাদের কাছে দাবি রাখছি, কারণ যেহেতু ফুরফুরার মেহমান সহ বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আলেম ওলামারা আছেন না, এই জন্য তাকবীর যখন দিয়েছে একটু আওয়াজ দিয়ে আমরা চিৎকার করে বলবো। ভাই আমার কথা কি বোঝা যাচ্ছে? আরে হ্যাঁ না বলুন। এই জিয়ারাতের দরবারে আল্লামা হুজুরে এখানে নবী হাজির হতে পারে, বোঝা যাচ্ছে কি? আমাদের ক্ষমতা নেই, আমাদের ক্ষমতা নেই ঘন ঘন মক্কায় যাওয়া। নিঃসন্দেহে মক্কা শরীফের কাবা দেখলে গোনা ঝরে যায়, কিন্তু 4.5 লক্ষ টাকা খরচ করে আমাদের মক্কায় যাওয়ার ক্ষমতা নেই। লক্ষ লক্ষ ডলার ব্যয়ে মসজিদে আকসায় যাওয়ার ক্ষমতা নেই, মদিনা শরীফেও যাওয়ার সবকন ক্ষমতা হয় না। কিন্তু গরিব পশ্চিম বাংলার বসিরহাটের এলাকার লোকেরা তারা তাদের পীরের দরবারে বিনা পয়সায় পায়ে হেঁটেও আসতে পারে। নারায়ে তাকবীর, শুনুন নারায়ে তাকবীর পরে দেবেন। যেখানে এসেছেন এই দরবারে স্বয়ং রাসূল হাজির হয়ে যায়। আমার কথা বোঝা যাচ্ছে কি? আরে হ্যাঁ না বলুন। সুতরাং এই দরবারের জিয়ারত মাসলাগত দিক দিয়ে আহলে সুন্নাতুল জামাতের আকীদায় এটা যদিও মুস্তাহাসান, কিন্তু প্র্যাকটিক্যালি এখানে মুস্তাহাসান হলেও এখানে যখন রাসূল এসে যায়, আমি একটু পাকা দিতে বারণ করেছি, আপনি পাকা দিচ্ছেন, এখানে স্বয়ং রাসূল হাজির হয়ে গেছে, এর মর্যাদাটা আলাদা দাঁড়ায় না? একটু হ্যাঁ না বলুন। ফুরফুরার দরবারে যদি স্বয়ং নবী আসে তখন ওটা নবীর দরবার হয়ে যায় না?
আরে হ্যাঁ না বলুন। এই জন্য একটা চেঁচিয়ে আমি আমার তরফ থেকে নারা দেব, কেউ ফাঁকি দেবেন না ইনশাল্লাহ। নারায়ে তাকবীর। আর একটু জোরে হবে না ইনশাল্লাহ? একটু জোরে হবে না? সব ভাই মিলে, কেউ ফাঁকি দেবেন না, কারণ মেহমান এসেছে ফুরফুরা, আপনারা এসেছেন হুজুর আল্লামার ইসলে সবে। সুতরাং সব ভাই মিলে আমার তরফ থেকে আর একবার আওয়াজ রাখছি, সবাই মিলে বলবেন 16ই কার্তিক হুজুর আল্লামার মহান ইসলে সবা। আরো জোরে বলা যাবে না? 16ই কার্তিক হুজুর আল্লামার ইসলে সবা। তবে সাথে সাথে আর একটা দাওয়াত দিয়ে রাখছি, আগামী 23-24 এটাও মনে রাখতে হবে। এই একই দরবার, এই দরবারে একটা কনভেনশন হবে, একটা কোরআন তেলাওয়াতের প্রতি বছরই হয়, আপনারা সবাই জানেন। সেটাও আমাদের নজর রাখতে হবে, যেখানে পবিত্র কোরআন তেলাওয়াতের বিশিষ্ট কারীরা আসবেন আগামী 23-24, মানে শুক্র, সামনের শুক্র শনি। ওটা আপনারা মাথায় রাখবেন। আপনারা 16ই কার্তিকটা পাড়ায় পাড়ায় জানিয়ে দেবেন হুজুরের ইসলে সব স্মৃতি সভা। আর সেই সাথে এবছর আবার 23-24 প্রতি বছরই হয়। আপনাদের দাওয়াত রাখছি, আগামী তারিখটা মাথায় রাখবেন, যেখানে সেমিনার হবে হুজুর আল্লামার শানে, বরকতের জায়গা। সব ভাই মিলে একটু আওয়াজ দিয়ে বলবেন তো, হুজুর আল্লামা স্মৃতির ইসলে সওয়াব ফুরফুরা শরীফ, ফুরফুরা শরীফ। আরে চিল্লে বলুন ফুরফুরা শরীফ, মাওলানা দরবার শরীফ, মাওলানা দরবার শরীফ, আল্লামা হুজুরের দরবার শরীফ, আল্লামা হুজুর ইসলে সওয়াব। সবাই মিলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাসবি রাব্বি। থামেন থামেন, লা ইলাহা ইল্লাল্লাহ। একটু থামুন, এবার থামুন। কেন? আমি কিন্তু আপনাদেরকে সবটা পড়তে বলিনি, আমি শুধু বলেছি হাসবি রাব্বি। আপনারা গোড়াটা পড়লেন না? কি করে পড়লেন? এটা জোরে বলুন না, মুখস্থ আছে তাই, মুখস্থ আছে তাই। একটু আগে মসজিদে এসার নামাজ সুন্দর পড়েন আমাদের খুব কাছের মানুষ শামসুজ্জামান, খুব সুন্দর পড়িয়েছে কেরাতটা। যদি কেরাতের মধ্যে নজরটা থাকে, যদি কেরাতের নজরটা লোকে ভালো বলবে এটা না হয়, কারণ যখন কেউ কোরআন তেলাওয়াত করবে তার পঠনটা যেন আল্লাহর সন্তুষ্টিতে হয়। আমি বিশ্বাস রাখি এটা হক, ইমাম আলেমরা করেন, এটা আমার বিশ্বাস। সেই হিসাবে বলছিলাম, আপনারা খুব মন দিয়ে আমার এই কথাটা বুঝবেন। মানে আপনাদের মুখস্থ আছে তাই আপনারা ছোটবেলা থেকে শুনছেন। কেন? ইদানিং যদিও ইউটিউবে দেখবেন অসংখ্য বক্তা এটা গাইছে, এটা ইদানিং মেয়েরাও গাইছে। আরে এইটা মানে হাসবি রাব্বি জাল্লাল্লাহ, এটা গাইছে ইদানিং। আমি ঠিক বলছি না ভুল বলছি? আরে হ্যাঁ না বলুন। এটা দেখবেন অসংখ্য আলেম উলামারা গাইছে, তাতে কোনো দোষ নেই, গাবার দোষ নেই। কিন্তু প্রথমেই মনে রাখা ভালো, এটা প্রথম গেয়েছিলেন কে? এটা প্রথম গেয়েছিলেন 100 বছর আগে ফুরফুরার মুজাদ্দেদে জামান, যিনি ছিলেন বসিরহাট হুজুরের প্রিয়তম মুর্শিদ। কথা বোঝা যাচ্ছে? প্রথম এটা গেয়েছিলেন কে? আরে আমার বসিরহাট হুজুরের মুর্শিদ, অর্থাৎ আমার আল্লাহর ওলি মুজাদ্দেদে জামান। কথা বোঝা যাচ্ছে কি? হ্যাঁ না বলুন। ইনি প্রথম গেয়েছে 100 বছর আগে, কি আনুমানিক বলছি। ইদানিং সব শিল্পীরা গাইছে, দেখবেন বাজারে অসংখ্য শিল্পীরা হাসবি রাব্বি জাল্লাল্লাহ গাইছে, কিন্তু একবারও প্রথম যিনি গেয়েছেন তার নাম করে না। আমার খুব দুঃখ লাগে বলে এটা আপনাদের বলছি, ধরিয়ে দিচ্ছি। আমি ব্যাখ্যা করবো, তাই তার আগে একটু বলে নি, আপনারা আমার ওয়াজটা বোঝার চেষ্টা করবেন। আমি যাচ্ছি ঠিক ছোট্ট করে, লক্ষ্য রাখুন, বোঝা যাবে। তার আগে দেখুন
দেখুন না, ইদানিং দেখবেন অসংখ্য গজল বেরিয়েছে বাজারে, ইদানিং অসংখ্য গজল বেরিয়েছে, একই গজল 5 জন 7 জন গাইছে, কোনো দোষ নেই। এখন তো নকল করছে, নেই তো পাবে কোথায়? আমার কথা বোঝাতে, দেখেন নতুন প্রোডাক্ট হচ্ছে না, তাই পূর্ণ মাল নিয়ে সবাইকে করতে হচ্ছে, এই জন্যে নকল করছে। তা করুক, যা যেটা বলছিলাম আপনারা একটু বোঝার চেষ্টা করুন। বলুন তো, এই বাজারে বেরিয়েছে একটা গজল, দেখবেন গজলটা আমি গাইছি, জন্ম নবীর দেশে হলে গুড, আমি এইটা শুনতে চাচ্ছিলাম, এই শব্দটা। এটা গজল বেরিয়েছে বাজারে, বেরিয়েছেন বেরোয়নি? হ্যাঁ না বলুন। কজন গাচ্ছে? যে পাচ্ছে সে গাচ্ছে। কিন্তু এই গজলটা প্রথম কষ্ট করে যিনি গেয়েছে, একটা গজল গাইতে গেলে 3 জন লাগে। প্রথম হচ্ছে গীতিকার, যিনি লিখবেন, লিখে নেন। দ্বিতীয় হচ্ছে সুরকার, যিনি ওর এলাহান দেবেন, গানের সুর নয়, এলাহান দেবেন, একটা টোন দেবেন যিনি। কথা বোঝা যাচ্ছে কি? আর যিনি গাইবেন বাজারে তার নাম ফাটে, কিন্তু আসলে এর পিছনে 2 জন মূল কাজ করে। যিনি লিখছেন, আশ্চর্য, তার লেখাটা কত আশ্চর্য নয়? এই লেখক এবং যিনি এটাকে সুর দিয়েছে। আর গেয়েছে কে প্রথম? এই গজলটা প্রথম গেয়েছিল ফুরফুরা শরীফের হুজুর সিরাজ সিদ্দিকী সাহেব। জানেন কি? অথচ ইদানিং বাজারে এমন ভাবে গাইছে মনে হচ্ছে এ জানে এদের সব নিজেদের লেখা। আশ্চর্য, রাগ করবেন না, কেউ একটাবারও বলে না। আমি বলে দিয়ে যাচ্ছি, বোঝার চেষ্টা করবেন। এই গজলটা প্রথম সিরাজ সিদ্দিকী, তোমরা জানো, মুন্ডু জানো, ইউটিউবে তোমরা তো 2 দিন বেরিয়েছো, আর আমার তো রিটায়ার করার টাইম হয়ে গেছে অনেক দিন, আমি এই লাইনে তো অনেক দিন, তো কিছু মনে করবে না ভাইয়া। এই প্রথম গিয়েছিল সিরাজ সিদ্দিকী, সেটা ক্যাসেটে আছে, টেপে এতে পাবে না। আমার ড্রাইভারকে কাছে জিজ্ঞেস করা, আমার ইউনুসের কাছে আছে, যেটা বলছিলাম ভাই। ওই যে একটা গেল, কি হলো? জন্ম নবীর দেশে। আর একটা বাজারে খুব বেরিয়েছে, দেখবেন এখানে 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 আপনার সবাই শোনেন, সেটা সবাই জানেন, বলুন তো কি সেটা? ও গো চাঁদ, বলো, বলেন বলেন, বাহ বাহ, খুব ভালো হয়েছে। ও গো চাঁদ, আমি ভালো বলতে পারবো না, যেহেতু আমার নয়, যেহেতু আমার লেখা নয়, কিন্তু ঠিক হচ্ছে। আচ্ছা, যেহেতু আমিও কিন্তু নকল পাটি, মানে আমিও সোনা পাটি, এই বলা আপনাদের বোঝানোর জন্য আমার খাটতে হচ্ছে, এটা আমার নকল করছি। ও গো চাঁদ, তুমি বলো আমার নবীজি কোথায় কোথায় গেলে? ঠিক আছে না? এটা প্রথম কে গেয়েছিল? এটাও সিরাজ সিদ্দিকী হুজুর। লিখে না, কত কষ্ট করেছে ভদ্রলোক, আর আমরা বেমালুম চালিয়ে দিচ্ছি। ঠিক তেমন হাসবি রাব্বি জাল্লাল্লাহ প্রথম গেয়েছিল কে? জোরে বলুন। আরে যে দরবারে এসেছেন, এই দরবারের হুজুর আল্লামার প্রিয়তম পীর শাহ সুফি আল্লামা দাদা হুজুর কিবলা, যার দরবারের মেহমান সেখানে আমার ভাইরা, এটা প্রথম গিয়েছিল দাদা হুজুর। এটি আপনারাও গাইলেন, আমি শুধু 1 লাইন গিয়েছি, হাসবি রাব্বি জাল্লাল্লাহ। পরের লাইন আপনারা বলে দিলেন, মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। পড়বেন, আমি তো পড়তে বলিনি, আমি বোঝাচ্ছি। কি বোঝাচ্ছি? এই লাইন 3টি দাদা হুজুর গেয়েছিলেন একটু আগে। আমার স্নোপতি ওদের যে দোয়া করবেন ওদের জন্য, ওদের মানে এখন নতুন নতুন এক ঝাঁক আলেম বেরিয়েছে। এই আমাদের খোকা জাহিদুল বাবুরা, আমাদের মৌলানা আব্দুল্লাহ আমিনীরা, এদের যদি দোয়া করেন, বাইজিদ আমিন সাহেব সহ এই দরবারের যারা নতুন নতুন উঠছেন ওলামা, এদের দোয়া করবেন। করতে হয়, হিংসা করতে নেই। আরে আরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আমাকে কে খাওয়াবে? তা আমার আল্লাহ আমাকে কোথায় নিয়ে যাবে? আমার জন্মের 50,000 বছর আগে লিখে দিয়েছে। অতএব আপনি কোনো অবস্থায় কাউকে হিংসা করতে পারেন না, এটা শরীয়ত সম্মত নয়। এই জন্য এখন যারা বাজারে বেরিয়েছে, এদের জন্য প্রাণ খুলে দোয়া করবেন। এই
আলেমরা যারা আমার আগে ওয়াজ করছে আমার পরেও করবেন যারা, প্রিয় ভাইয়েরা আমি আপনাকে যে জায়গায় রাখছিলাম, মাওলানা ইসনোপ্রতিম আব্দুল্লাহ সাহেব বায়ানের শুরু বলছিল সুবহানাল্লাযী আসরা। আসলে এই আয়াতে কারিমাটা লম্বা, উনি অনেকটা দেখে পড়েছেন যেটা ওনার প্রয়োজন। আসলে আয়াতের বাংলা মানেটা করে দিচ্ছি, সুবহানাল্লাযী প্রশংসা সেই আল্লাহর যিনি তার বান্দাকে এক রাতের বেলা ভ্রমণ করালেন মসজিদুল হারম কাবা শরীফ থেকে মসজিদুল আকসা। একটু জোরে বলা যাবে না? ভাই ভ্রমণ শুরু হয়েছে কোথা থেকে দেখো দিন, কাবা শরীফ থেকে। ওই তো আগে উনি পড়লেন কাবা শরীফে ওই জিয়ারাতে গেলে কি হয় উনি বললেন না যে ওই গোনা ঝরে যায়, বুঝতে না বলে মুশকিলে পড়ে যাবো। ওই কাবা চত্বরে রাসূল পাক অথবা ওনার ফুফমা উম্মে হানির ঘরে আরাম করছেন হুজুর, মনে থাকবে? হুজুর কি করছেন? আরাম করছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু মনটা খারাপ খুব, হুজুরের মনটা খুব খারাপ। কেন? যেহেতু কিছুদিন হলো হুজুরের আমার মা খাদিজাতুল কুবরা পর্দা নিয়েছেন, বিগত কিছুদিন হলো আমার হুজুরের চাচা আবু তালেব পর্দা নিয়েছে। লোকেশনটা খুব খারাপ। হুজুরের খুব মন চাইছিল যে আমি একটু আমার প্রিয় ছোটবেলা যেখানে আমাকে সবাই মহব্বত করত, ওটার নাম হচ্ছে তয়েফ, একটু তয়েফে যাই, যেখানে গিয়ে হুজুর প্রচন্ড মার খেয়ে এসেছে। এই রকম মানসিক পরিস্থিতি হুজুরের বয়স 51 থেকে 52, অর্থাৎ নবুয়াতের 12 বছর পর 51 হয়েছে অথবা 52, বিতর্ক আছে এই জায়গাটায়। তবু আমি 51 এবং প্লাস 52 করছি, দুটো মিলিয়ে। হুজুরের 52 বছর বয়সে যেদিন আল্লাহ পাক তার রসুলকে নিজের কাছে নিয়ে যাবেন, কথা বোঝা যাচ্ছে কি? ইন্ট্রোডিউস করে দিচ্ছি। ও কোথা থেকে শুরু হবে যাত্রা? শুরু হবে মসজিদুল হারাম থেকে, আর দুনিয়ার জমিনের প্রথম কাবা মসজিদুল আকসায়, ওখান থেকে উর্দু জগতের ভ্রমণ। কথা বোঝা যাচ্ছে কি ভাইয়া? এই কোরআনের স্টাইলটা দেখুন, একটা এইখানটা ও স্টাইলটা বোঝাচ্ছি কি সেটা। সুবহানাল্লাযী প্রশংসা সেই আল্লাহর যিনি তার বান্দাকে, অর্থাৎ এই পৃথিবীতে একমাত্র প্রশংসা পাওয়ার যোগ্যকে। আরে জোরে বলুন, আরো জোরে বলবেন না? আচ্ছা, আল্লাহ ছাড়া আর কারো প্রশংসা করা যায়? করা যায় কি? যায় না। কেন? আর যা আছে সব ধ্বংস হয়। কুল্লু মান আলাইহা ফান। যেহেতু সব ধ্বংস হয় তাই তার কাছে কিছু চাওয়া যায় না। চাওয়া যাবে কি? হ্যাঁ না বলুন? এই জন্যে একমাত্র প্রশংসা সেই আল্লাহর। সুবহান, এখানে আয়াতের স্টাইল দেখুন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। এখানে একবারও আল্লাহ বলেননি আমি আমার মুহাম্মদকে নিয়ে যাচ্ছি, আমার মুহাম্মদুর রাসূলকে। এখানে আল্লাহ তার বান্দাকে নিয়ে যাচ্ছে, বলেছেন বান্দা। আব্দুহু মানে বান্দা। ভালো করে বুঝবেন, ভালো করে এইখানে খেয়াল করুন। নিয়ে যাবে কোথায়? মসজিদুল আকসা, যেখানে যুদ্ধ চলছে। বাংলা কথা এখন যেটা মাওলানা আব্দুল্লাহ সাহেব আপনাকে বলছিল, আমি চেষ্টা করছি এখানে একটু ঠট্টা দেওয়ার আপনাকে। কি সেটা? মানে আমি আপনাকে প্রথম প্রশ্ন করছি, তাই প্রশংসার একমাত্র যোগ্যকে? আরে জোরে বলুন, আরো জোরে। কেন? যেহেতু আল্লাহ ছাড়া আর কারোর কাছে। এই জন্য এই লাইনটা এবার আসুন। হাসবি রাব্বি, এটা কে গেয়েছে? মুখস্থ কর দাদা হুজুর। হাসবি রাব্বি জাল্লাল্লাহ, এর বাংলা মানেটা এবার লিখে নিন আমার যতটুকু জানা আছে। হাসবি রাব্বি জাল্লাল্লাহ, সকল প্রশংসা ওই আল্লাহর যিনি জাল্লে জালালাহু ও আম্মা নাওয়ালাহু। একে আরো বাংলায় সহজ করলে বলা যায় সকল প্রশংসা ওই আল্লাহর যে আল্লাহর ধ্বংস হয় না। আরে জোরে বলুন, আর একটু জোরে। প্রশংসা হবে কার? আর চিল্লে বলুন। এই জন্য দাদা হুজুর কিবলা আমি ওই লাইনটা আপনাকে এই জন্য এর সাথে অ্যাড করছি। হাসবি রাব্বি জাল্লাল্লাহ, সকল প্রশংসা ওই আল্লাহর যে আল্লাহ জাল্লে জালালাহু ও আম্মা নাওয়ালাহু, অর্থাৎ যে আল্লাহর ধ্বংস হয় না। মনে থাকবে?
আরে হ্যাঁ না বলুন। পরের লাইন, মাফি কলবি গায়রুল্লাহ। পরের লাইন, মাফি কলবি গায়রুল্লাহ। মা মানে সাথে, আমি যতটুকু জানি তাই বাংলা করছি, যদি ভুল হতে পারে তবু ক্ষমা করবেন, তবে ভুল নয়, ঠিকই করছি। মাফি কলবি গায়রুল্লাহ, মা মানে সাথে, ফি মানে মধ্যে, কলবি মানে হলো কলব। একটু আগে মাওলানা ইয়াকুব ভাই উনি জিকির করিয়েছেন মাগরিবের নামাজের বাদে। জিকিরে উনি বলেছেন আমি আমার কলবের দিকে মুতাওয়াজ্জা, আমার কলব জনাব পীর সাহেবের কলবের ওসিলায় বলেছিল কিনা হ্যাঁ না বলুন। আপনারা যারা ছিলেন, আমি এসেছি তখন, আমি তো অলরেডি ছিলাম। উনি নিয়ত করছিলেন, পাল্টাচ্ছিল, আমি আমার কলবে দিয়ে, উনি জিকির করতে পারেন, নিঃসন্দেহে জিকির করবেন, কিন্তু নিয়তটা কি? নিয়তটা ওনার না, নিয়তটা হচ্ছে এই ইলমে তরিকতের নিয়ত। এটা দাদা হুজুর কেবলার প্রিয়তম খলিফা আমার হুজুরের ইসলে সবেছেন, ওনার কেতাবে নিয়ত আছে, দেখবেন কি নিয়তটা, আমি আমার কলবের দিকে মুতাওয়াজ্জা। আমার কথা বোঝা যাচ্ছে কি? আমার কলব জনাব পীর সাহেবের কলবের ওসিলায়, তার মানে আপনি আপনার কলবে আছেন আর আপনার কলবটা পীর সাহেবের কলবের দিকে মুতাওয়াজ্জা, মানে ওই দিকে খেয়াল রাখতে হবে। বোঝা যাচ্ছে কি? তার মানে এখানে পীর সাহেব লাগবে, তার মানে ক্লিয়ার? আপনার কি ক্লিয়ার? তার মানে এখানে একা একা হবে না, এখানে কি হবে না, একা একা হবে না, লোক লাগবে। তিনি কে? তিনি যেমন রসুলকে দিয়েছিল, তিনি ছিলেন জিবরিল। মনে করে দেখুন, ওই রাতের বেলা রসুল যখন কাবার চত্বরে ঘুমিয়ে আছে অথবা নিজের ফুম্মার ঘরে, আল্লাহর নবীকে জিবরিল এসে ঘুম থেকে ওঠালেন, বুড়ি আঙুল চুচে, বুড়ি আঙুল চুচে হুজুরে তুললেন, তুলে বলেন আপনাকে এখনই আল্লাহর কাছে যেতে হবে। সব জানেন আপনারা, কিন্তু যে জায়গাটা আমি টাচ করতে চাইছি সেটা হচ্ছে এই যে আল্লাহ তাবারাক তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সাল্লামকে জিবরিল তুলে হুজুরকে কি করেছিলেন? আলাম নাশরাহ লাকা সাদরা। কোরআনের ভাষায় আল্লাহ বলেন আমি কি আপনার বুকটা চিরে ফেলিনি? অর্থাৎ আল্লাহর নবীর বুকটা চিরে ফেললেন জিবরিল। মনে করে দেখুন কি করলেন? কে চিরেছিলেন? জিবরিল। কবার? আই মোট 4 বার, কিন্তু 3 বার নিয়ে বিতর্ক নেই। 4 বার, কিন্তু 3 বার নিয়ে কেউ বিতর্ক করেনি, কম্পালসারি। রসুলের বুক চিরলেন জিবরিল। কি বার করলেন? বাম স্তনের দুধের নিচের লতিফায়ে কলব। ও ভাই বুঝা যাচ্ছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমাদের আপনারা সব শুনবেন না, সব শুনতে নেই। সব শুনলে আপনারা ভাববেন কি বলছে বোধহয়, আসলে ব্যাপারটা ওটাকে, ব্যাপারটার খবর বলছে, ভালো খবর। খবরটা আমি বলছি আপনাদের কাছে, সেটা হচ্ছে এই যে যেহেতু আমার পরে হুজুর আসবেন, হ্যাঁ আমার পরে হুজুর আসবেন না? আরে হ্যাঁ না বলুন। এখন আমার দায়িত্ব কি এটাকে গুছিয়ে দেওয়া? আর আমি তো হাত পাতি, আমার একটা স্বভাব আছে, খুব খারাপ স্বভাব। সেই স্বভাবটা হচ্ছে মাঝে মাঝে আমি হাত পাতি। বোঝা যাচ্ছে বাংলা? বুঝতে পারেননি? আরে হ্যাঁ না বলেন। হাত পাতা মানে কিছু নেই, এটা আমরা নিয়ে থাকি, তবে আমার পকেটের জন্য নয়। কিন্তু খবরটা এসেছে এই জন্যে যে আপনি এখন ওইটা আপনাকে করতে হবে না। দরবারের খবর হলো আপনি বায়ানটা রাখতে থাকুন, আর হযরত আসবেন আপনার আগে, আমার আগে 8:45 উনি আসবেন। আমাকে বলছিল, আমি ততটুকু আপনাকে বায়ানটা শোনানোর নিয়তে রাখছি। একটু একবার দরুদ পড়ে নেব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নবী 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 মদিনায়, আমার নবী আছে গো সুদূর মদিনায়। আমরা সবাই দিওয়ানা, কবে যাব জানি না। এখন আমরা আসি বসে আল্লামা হুজুরের রওজা জিয়ারতে এসেছি। ইসল সবে ভাই একই সাথে পাঠাই দরুদ নবীজির রওজায়।
আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুব ভালো করে শুনবেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লামের দুধের নিচে হুজুর, আল্লাহ আমার ভাষায় দু আঙ্গুলের মাথায় জিবরিল করলে কি ওই কলব নামক এজা মুদগাতান জাসাদান, আপনাদের শরীরে আমার শরীরে এক টুকরা গোশ আছে, ওটাকে কলব বলে, কলব। ওটা বার করে জিবরিল জমজমের পানি দিয়ে ধুয়ে ফেললে, মনে করে দেখুন আল্লাহর নবীর কলবটা বুখারী বর্ণনা করেছে, জিবরিল জমজমের পানি দিয়ে ধুয়ে আল্লাহর জান্নাতের সোনার পেয়ালায় ঈমান এনে, ঈমান আল্লাহর নবীর কলবে বসিয়ে জিবরিল ওটা রাসূলের কলবটাতে আবার নতুন করে আগের জায়গায় বসিয়ে দিলে। অর্থাৎ জিবরিল রাসূলের কলব মুবারকটা ধুয়ে ওই জমজমের পানি দিয়ে সেটাকে কি করলেন, ওই আবার ঈমানের কলেমাটা ঢুকিয়ে দিয়ে, অর্থাৎ ঈমানের নূর, ঈমানের নূর ঢুকিয়ে ওটা আবার যথাস্থানে বসিয়ে দিল। আমার কথা বোঝা যাচ্ছে কি? তার মানে কলবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলব মুবারকে জিবরিল কর্তৃক, তার মানে হুজুরের কলবে জিবরিল কর্তৃক ঈমানের নূর ঢুকলো। বোঝা যাচ্ছে কি? হ্যাঁ না বলুন, কত ভালো করে বুঝবেন। এই জন্য দাদা হুজুর কি বলেছেন, মাফি কলবি গায়রুল্লাহ, মা মানে সাথে, ফি মানে মধ্যে, কলবি মানে হলো কলব। তোমার কলবের মধ্য দিয়ে কি হবে সর্বক্ষণ গায়রুল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কারো নাম নেওয়ার নাম হচ্ছে গায়রুল্লাহ। মানে তোমার কলব বলবে আল্লাহ। আসে নারা দিয়ে দি, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, একটু জোরে বলবে না, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। আপনার খুশি না অখুশি? সবাই উঠে দাঁড়ান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।